আরে, এত জোরে কিসের শব্দ হলো? মনে হলো যে আমার বাড়ির উপরে কিছু একটা পড়লো। চলো তো বাইরে গিয়ে দেখি কি পড়লো। আরে, এ কি? এটা আবার কি জিনিস? এটা আবার উপর থেকে পড়লো নাকি কেউ এখানে রেখে গেল? সেটাই তো আমি বুঝতে পারছি না। চলো তো একটু বাড়ির বাইরে গিয়ে দেখি। যদি কেউ রেখে গিয়ে থাকে তাহলে সে তো বেশি দূর মনে হয় যেতে পারেনি। কিন্তু এ কি, আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তার মানে এটা কি আকাশ থেকে পড়লো নাকি? আরে আরে, পুলিশ স্টেশনের উপরে লাল লাল ওটা আবার কি? আরে, ওটা তো কি একটু দেখতে হচ্ছে। চলো আমি এক কাজ করি, বাড়ির ভিতরে যাই। আরে, আমার বাড়ির ছাদের উপরে ওটা আবার কি? আরে ভাই সাহেব, এটা তো মনে হচ্ছে একটা কন্টেনার। আর এখানে নেইমারের ছবি লাগানো রয়েছে। বিষয়টা তো একটু ভেবে চিন্তে দেখতে হচ্ছে। চলো এক কাজ করি, এই জিনিসটা কি প্রথমে আগে সেটা দেখি। আরে, এটা তো মনে হচ্ছে কোনো উড়ন্ত যানবাহন। চলো এক কাজ করি, এটাতে বসার চেষ্টা করি। আরে বাহ, আমি তো এটাতে দেখছি বসতেও পারছি। চলো দেখি, এটা ওড়ানোর চেষ্টা করি। আরে আরে গাইস দেখো, এটা দিয়ে কীরকম ধোঁয়া বের হচ্ছে। আরে দেখো, এটা আমি উড়িয়ে ফেলেছি। আরে হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই। এটা একটা কন্টেইনার। তো চলো এক কাজ করি, আমি আমার বাড়ির ছাদের উপরে ল্যান্ড করি। তারপরে আমাকে এই কন্টেইনারটা খুলতে হবে। তারপরে আমি দেখতে পারবো যে আসলে এই কন্টেইনারের মধ্যে কি আছে। কিন্তু এইখানে মনে হচ্ছে এটা রাখা ঠিক হবে না। এক কাজ করে আমি আরেকটু এগিয়ে রাখি, তা না হলে এটা পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তখন আমার এই কাজগুলো সব আর হবে না। তো চলো আমি এখানে নেমে পড়ি। আর এখন আমার দেখার পালা যে এই কন্টেইনারের মধ্যে কি আছে। চলো এক কাজ করি, এই কন্টেইনারের উপরে উঠি। আরে এই কন্টেইনারের উপরে তো কিচ্ছু নাই, আর পিছনেও কিচ্ছু নাই। এদিকে তো গেলে আমি পড়ে যাব। চলো ওই দিক দিয়ে যাই। আর এসব কন্টেনার এর আগেও আমি অনেক খুলেছি। এগুলা খুলতে সাধারণত স্টিকি বোম লাগে। তো চলো এক কাজ করে আমি একটু কন্টেনারের সামনে যাই, গিয়ে দেখি এটা কি সহজে খুলবে নাকি স্টিকি বোম লাগবে। যতদূর মনে হচ্ছে এটা স্টিকি বোম ছাড়া খুলবে না। তো চলো এক কাজ করি, এই দেখো আমি স্টিকি বোম নিয়ে নিয়েছি। এখন চলো তাড়াতাড়ি এই কন্টেইনারের চারপাশে আমি 4টা স্টিকি বোম লাগিয়ে দিলাম। এবার এটা ব্লাস্ট হওয়ার পালা। চলো এখন তাড়াতাড়ি পিছনের দিকে চলে যাই, যেন এটা ব্লাস্ট করলেও আমার কোনো ক্ষতি না হয়। তো দেখো গাইস, এটা তো ব্লাস্ট হয়ে গেছে। এবার দেখার পালা যে এর মধ্যে কি আছে। তো চলো এখন তাড়াতাড়ি আমি কন্টেনারের সামনে চলে আসলাম। আরে, এটার মধ্যে তো দেখছি একটা হলুদ কালারের বাইক রাখা আছে। হ্যাঁ, এটা তো দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর বাইক। আর এটা তো মনে হচ্ছে সুপার বাইক একটা। তো চলো, এটা তো খুবই সুন্দর বাইক মনে হচ্ছে। এটা আমি পরে দেখব। এখন আমাকে দেখতে হবে, ওই দেখো পুলিশ স্টেশনের উপরে লাল লাল কী যেন একটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা আমাকে বের করতে হবে যে ওটা কী জিনিস। তো চলো, আমি আমার এই উড়ন্ত যানবাহনে উঠে গেলাম। এবার চলো তাড়াতাড়ি আমি এবার ওইখানে যাব, কারণ পুলিশ স্টেশনের উপরে ওইটা কী আছে না দেখা পর্যন্ত আমার মনের মধ্যে ভালো লাগছে না। তো দেখো, আমি এই গাড়িটাতে চড়ে কীরকমভাবে পুলিশ স্টেশনের উপরে চলে এলাম। তো চলো এক কাজ করি, আমি নিচে এইখানে ল্যান্ড করি। আর আমি তারপরে গিয়ে দেখব যে এই কন্টেনারটা কার আর এই কন্টেনারের মধ্যে কি আছে। আরে, দারুণ তো বিষয়টা। এই কন্টেনারে দেখছি রোনালদোর ছবি লাগানো আছে, তার মানে এই কন্টেনারটা রোনালদো পাঠিয়েছে আমার জন্য স্পেশালি। তো চলো এক কাজ করি, বরাবরের মতো এবারও এই কন্টেনারে 4টা স্টিকি বোম লাগিয়ে দিলাম। এবার এটা ব্লাস্ট হওয়ার পালা। এই দেখো, এটা ব্লাস্ট হয়ে গেছে। তো চলো এবার সামনে গিয়ে দেখি এই কন্টেনারের মধ্যে কি এমন আছে। আরে ভাই সাব, এ তো দেখছি একটা সুপার কার। আরে বাহ, রোনালদো তো দেখছি আমার জন্য খুব সুন্দর একটা গিফট পাঠিয়েছে। আমি তো খুবই খুশি হয়েছি। তো চলো গাড়িটা আমি আর একটু সোজা করে রাখি, তারপরে আমি চলে যাব আরও কন্টেনার খুঁজতে। আমার মনে হচ্ছে আমার শহরে আরও অনেকগুলো কন্টেনার থাকতে পারে। এই জন্য আমার ওই উড়ন্ত গাড়িটা নিয়ে আমাকে আমার শহরের সব জায়গাটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। এমনও হতে পারে যে অনেক মূল্যবান জিনিস আমি মিস করে যাব যদি না খুঁজি। তো চলো, আমি তো এই উড়ন্ত যানবাহনে উঠে পড়েছি। এবার কোথায় যাই? চলো এবার আমি গ্রামের দিকে যাই, কারণ গ্রামের দিকে অনেক জায়গা আছে যেখানে হয়তো এই কন্টেনারগুলো পড়তেও পারে। তো চলো আমি সামনের দিক দিয়ে যেতে থাকি। কিন্তু এ কি, এইখানে নিচে কী যেন একটা দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, এইখানেও তো দেখছি একটা কন্টেনার পড়ে আছে। কিন্তু এই কন্টেনারটা কে পাঠিয়েছে সেটা তো দেখতে হয়। আরে ভাই সাহেব, আমি তো এখনই অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম। তো
তো চলো আমি আর একটু সামনে যাই, সামনে গিয়ে ল্যান্ড করব, তারপরে দেখবো এই কন্টেনারটা কে পাঠিয়েছে। তবে এটা তো খুব একটা পরিচিত কন্টেনার মনে হচ্ছে না। আরে এ কি, এটা গ্র্যান্ডি না? আর থুকুক, এটা তো গ্র্যান্ডপা। আরে কিন্তু এ মহিলার মতো পোজ দিয়ে রয়েছে, একে দেখে তো কোনোভাবে একটা ছেলে মনে হচ্ছে না, মহিলার মতনই লাগছে। কিন্তু একটা বিষয়, এই গ্র্যান্ডপার ফটো কেন এই কন্টেনারে? আর এখন তো ফিফার খেলা চলছে, আর এই গ্র্যান্ডপা আমার জন্য কি পাঠাতে পারে? সেটা তো বোম মেরে খুললেই দেখা যাবে। এক কাজ করি, গ্র্যান্ডপার টাকে একটা বোম মারি, আর নিচে পায়ের দিকে একটা বোম। তো চলো বোমগুলো সেট করা হয়ে গেছে, এবার এটা ব্লাস্ট হওয়ার পালা। হ্যাঁ এই দেখো বোমগুলো কি সুন্দর ব্লাস্ট হলো। তো চলো এবার গিয়ে দেখি যে এর মধ্যে কি কি আছে। আরে আরে, এ কি, এটার মধ্যে তো কোনো গিফটই নাই, কিন্তু একটা খাঁচা রয়েছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, কারণ এই খাঁচা দেখে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। মনে হচ্ছে গ্র্যান্ডপা আমাকে ধরতে এসেছে, যার কারণে এর মধ্যে একটা খাঁচা নিয়ে এসেছে। তো চলো, আমার তো এই বিষয়টা একটু কেমন লাগছে। আমার মনে হয় এখানেই আমার এই খেলাটা শেষ করে দেওয়া উচিত, কিন্তু আমার মন মানতে চাইছে না। চলো এক কাজ করি, গ্রামের দিকটা একটু দেখেই আসি, হয়তো ভালো কোনো কন্টেনারও থাকতে পারে। এই গ্র্যান্ডপা শয়তান তো খুব, এই জন্য সুযোগ পেয়েও আমাকে ধরার ফাঁদ পেতেছে, কিন্তু আমিও তো অনেক চালাক, ওর ফাঁদে আমি কখনোই ধরা দিব না। আরে এই দেখো, আমার এই নতুন বাড়ির উপরেও দেখছি মনে হচ্ছে একটা কন্টেনার রয়েছে। হ্যাঁ, ঠিকই দেখেছি। আর এটা কার কন্টেনার তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা মেসির কন্টেনার। এটা দেখো, এই কন্টেনারে মেসির ফটো রয়েছে, তার মানে এই কন্টেনারটা মেসি পাঠিয়েছে। তো চলো আমরা এখন এই কন্টেনারটা খুলবো। কিন্তু এই কন্টেনারটা খুবই ছোট, দেখো এটার মধ্যে আবার কি এমন গিফট থাকতে পারে। তো চলো, এটা তো আমি না খুললে বুঝতে পারবো না। এক কাজ করি, উপরে উঠে দেখলাম কিন্তু তেমন কিছুই তো দেখলাম না। তো কি আর করা, চলো এই কন্টেনারে 4টা স্টিকি বোম লাগিয়ে দিই, তারপরে এটা যখন ফাটবে তখন তো আমি দেখতেই পাবো যে এটার মধ্যে কি আছে। নিশ্চয় মেসি আমার জন্য ভালো কিছু পাঠাবে, কারণ মেসি তো অনেক বড় লোক। আরে গ্যাস দেখো, কন্টেনারের সামনের অংশটা ফেটে গিয়েছে। তো চলো এবার সামনে গিয়ে দেখি যে আসলে কি পাঠিয়েছে মেসি আমার জন্য। আরে ভাই সাহেব, এটা কি? এটা তো একটা বাইক ছিল মনে হচ্ছে, কিন্তু এটা তো মনে হচ্ছে এই স্টিকি বোমের কারণে নষ্ট হয়ে গেছে। আবার এমনও হতে পারে যে ওই গ্রান্নি শয়তানি করে আসল বাইকটা নিয়ে গিয়ে আমার জন্য নষ্ট বাইক এখানে রেখে গিয়েছে। তো কি আর করা, আমাকে তো একটা জিনিস মিস করতে হলো। তো চলো ব্যাপার না, আমি এখন আরেকটা জায়গায় চলে যাব। আমার মনে হচ্ছে গ্রামের দিকে আরও কিছু কন্টেনার থাকতেও পারে। আমি কিছু একটা দেখতে পারছি, মনে হচ্ছে গ্রামের ঠিক মাঝখানে আরও একটা কন্টেনার রাখা আছে। তোমরা হয়তো ঠিক দেখতে পাবে বিষয়টা। এই দেখো, হ্যাঁ আমি ঠিকই বলছিলাম। তো চলো এক কাজ করি, আমি নিচে ল্যান্ড করি, তারপরে দেখতে পাবো যে এটা কার কন্টেনার, এটা কে পাঠিয়েছে। তারপর এটা খুলবো, আর এর ভিতরে গিফট কী আছে সেটা নিয়ে নেব। তো চলো, আমি তো এখানে ল্যান্ড করে গিয়েছি, এখন তাড়াতাড়ি গিয়ে দেখি। আরে ভাই সাহেব, এটা তো এমবাপ্পের কন্টেনার দেখছি। এমবাপ্পে আমার জন্য তো মনে হচ্ছে ভালো কোনো গিফটই পাঠিয়েছে, কারণ এই কন্টেনারটা বেশ বড়। তো চলো, আমাদের তো 4টা স্টিকি বোম লাগানো হয়ে গেছে, এবার ব্লাস্ট হওয়ার পালা। তো অবশেষে ব্লাস্ট হলো, আর এখন আমি দেখবো যে এমবাপ্পে আমার জন্য কি পাঠিয়েছে। আরে ভাই সাহেব, এটাও তো দেখছি একটা সুপার কার। আরে বাহ, দারুণ তো বিষয়টা। আরে এই সুপার কারটা তো আসলে খুব দারুণ। আরে এটা তো খুব স্মুথ চলছে। আরে ভাই সাহেব, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো একটু চালিয়ে দেখি এটা আসলে কেমন চলে। আসলে এটা খুবই সুন্দর চলছে। তো চলো আমি এগুলা পরে টেস্ট করে নেব। এখন আমাকে আমাদের শহরের আরও বেশ কয়েকটা জায়গা খুঁজতে হবে যেখানে কন্টেনার থাকলেও থাকতে পারে। তো চলো, আমি তো আমার উড়ন্ত মেশিনে উঠে পড়েছি, এখন তাড়াতাড়ি এটা আকাশের দিকে ওঠাই, আর সামনের দিকে আমি যেতে থাকবো। দেখি কোথাও কোনো কন্টেনার আর আমার চোখে পড়ে কিনা। আরে ভাই সাহেব, আমি তো এখনই নারকেল গাছে বেঁধে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি অবশেষে বেঁচে গিয়েছি। এবার চলো, আরে এই দেখো, ট্রেন স্টেশনের এখানেও দেখছি একটা কন্টেনার রয়েছে, কিন্তু আমি ল্যান্ড করতে পারিনি ঠিক মতো, আমি এখনই অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম। চলো ওই পাশে যাই, ওই পাশে না গেলে তো আমি এই কন্টেনারটা খুলতে পারবো না। তো দেখো অবশেষে আমি এইখানে চলে এসেছি, চলো এখানে ল্যান্ড করি। ওহো দেখো, অবশেষে আমি ল্যান্ড করতে পেরেছি। এবার সামনে গিয়ে দেখি এই কন্টেনারটা কে পাঠিয়েছে। আরে
এ কি? এটা এটা কে যেন? এটা কি ফুটবল কোনো খেলাই নাকি? আরে আমার স্টিকি বম ফুরিয়ে গিয়েছে। ও, মনে পড়েছে, এটা হলো আইশো স্পিড। তো চলো দেখি এ আমার জন্য কি পাঠিয়েছে। আরে যাক, অবশেষে কন্টেনারের গেটটা খুললো। কিন্তু এ কি? আরে, এই আইশো স্পিড শুধুমাত্র ফাঁকা কন্টেনার পাঠিয়েছে আমার জন্য? না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। কি আর করা, চলো, আমার তো মনটাই খারাপ হয়ে গেল। এখন আরও একটা জায়গা আছে, সেটা হলো আমার পুরাতন বাড়ি। তো চলো এখন তাড়াতাড়ি আমার পুরাতন বাড়িতে চলে যাই, কারণ পুরাতন বাড়িতে কোনো না কোনো কন্টেনার আমার জন্য কেউ পাঠাতেও পারে। আমার মনে বলছে কেউ না কেউ আমার পুরাতন বাড়িতে কোনো না কোনো একটা গিফট অবশ্যই পাঠিয়েছে। তো চলো, সামনেই আমার পুরাতন বাড়ি রয়েছে। আরে এই দেখো, আমি যেটা বলছিলাম, আমার পুরাতন বাড়িতে দেখেছো কেউ না কেউ একটা কন্টেনার পাঠিয়েছে। তো চলো এখন গিয়ে দেখি কন্টেনারটা আসলে কে পাঠিয়েছে। চলো আমরা এখন সামনের দিকে ল্যান্ড করব, তারপরে দেখতে পারবো যে এটা আসলে কার কন্টেনার। দেখো আমি ল্যান্ড করে গিয়েছি, চলো এবার যাই দেখি কন্টেনারটা কি পাঠিয়েছে। আরে ভাই সাহেব, আমি তো পিছনে চলে এসেছি, চলো এবার সামনে যাই। আরে, এটা তো কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনা পাঠিয়েছে আমার জন্য। তো চলো, আমার কাছে তো স্টিকি বোম নাই, এখন এই গানটার সাহায্যেই আমি এই কন্টেনারটা খোলার চেষ্টা করি। আশা করি এই কন্টেনারটা এই গানের মাধ্যমে খুলতে আমি অবশ্যই পারবো। এই দেখো, খুলে গিয়েছে। তো চলো এবার গিয়ে দেখি ভেতরে কি আছে। আরে, এটা তো একটা সাইকেল দেখছি। আরে, আমার জন্য এই খেলোয়াড়টা আমার সাইকেল পাঠিয়েছে। তো কি আর করা, চলো, আমার মনে হয় না আর কোনো কন্টেনার আমার জন্য কেউ পাঠিয়েছে। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা শেষ হচ্ছে। তোমরা এখন এই ভিডিও দেখো।